শীতলকুচি হোক সরকার চেয়েছিল, সেইটা যেহেতু হতে পারিনি তো ন্যাচারালি আরও অ্যাগ্রেসিভ হবে। অথচ রোজ ইডি মাথা ফাটবে এটা তো সম্ভব নয়। তখন যদি টিয়ার গ্যাস দিয়ে লোককে সরানো যায় সেই চেষ্টা। কি কারণে আজকের এই অভিযান? শীতের সকালে একেবারে অ্যাকশন মোডে কেন ইডি? যেটা মনে করা হচ্ছে অয়নশীলের ডায়েরিতে কোড নামের সূত্রেই কি ইডির এই হানা। উদ্ধার ডায়েরিতে লেখা রয়েছে তাপস দা, এসবি, এমএম। খবর সূত্রের অয়নশীল প্রভাবশালীদের নাম ও হিসেব এভাবেই লিখে রাখতেন, এটা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। সূত্র মারফত আরও খবর রয়েছে, কোড নাম ধরে অয়নকে জেরায় মিলেছে বেশ কিছু সূত্র। সংক্ষেপে কার নাম জেরা ইডিকে জানায় অয়ন, সেই সূত্র ধরেই কি আজকে এই 3 জায়গায় তল্লাশি? আর এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তো শুরু হয়েছে। আসুন শুনি কোন দলের নেতা কে কি বলছেন। চোরেদের বাড়িতে ইডি যাবে, এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম। ভাইপো ঘনিষ্ঠ অয়নশীলের বাড়িতে যে হার্ড ডিস্ক এবং তালিকা পাওয়া গেছিল মিউনিসিপাল রিক্রুটমেন্টের, সেই তালিকা পাওয়ার পরে সিবিআই হাইকোর্টে মুভ করে যে আমাদের সেপারেট কেস করতে হবে, এসএসসি এবং প্রাইমারি রিক্রুটমেন্টে এটা আনা যাবে না। ফিরহাদ হাকিমের দপ্তর পরে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে চোর মমতার সরকারের আবদার খারিজ হয়, ইনভেস্টিগেশন সিবিআই এবং ইডি করে। সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী, এটা আমার কথা নয়, তারা ইডিকে তারা হ্যান্ডওভার করে। ইটস এ সিস্টেম পিএমএলএ অ্যাক্টে। অর্থাৎ সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপি তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে। যেভাবে সুজিত বোস, তাপস রায়, সুবোধ চক্রবর্তীর বাড়িতে এই রেড হচ্ছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছে এবং এজেন্সিকে দিয়ে তারপরে একটা নেগেটিভ মহল তৈরি করার জন্য। বিজেপি পারছে না লড়তে, বিজেপি হেরে যাচ্ছে, বিজেপি হেরে গিয়েছে, তাই তারা ব্যবহার করছে কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ এজেন্সিগুলি দিয়ে হ্যারাস করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বলছি, সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, রেজিস্টার্ড চোর শুভেন্দু অধিকারী, কেন তার বাড়িতে রেড হচ্ছে না?